Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। কেউ দৌড়াতে দৌড়াতে আসছে। আজকে বাড়িতে এসে বাবাকে বলে, বাবা আমার দুখানা বড় কাজ আছে। কোন কাজ? বাবা বলে সেকেন্ড ওয়ান। আমি বললামই না যে কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড। একটা হচ্ছে আমার গাছের জল, গাছের মাটি চেঞ্জ করতে লাগে। একটা হচ্ছে এই একজন পিছনে দাঁড়িয়ে আছে, এই যে ইনি ওই দুজনকে ডাক্তারের কাছে নিয়ে যেতে লাগে। আর আরেকটা হচ্ছে আমার প্রতিদেবতা ঘরে অসুস্থ, তার সেবা শুশ্রূষা করা। আমি শেষ বাজার করে নিয়ে এসেছি আবার অনেক কিছু। ব্রেড আছে, একটু স্যান্ডউইচ বানাবো ভাবছি। তো শশাগুলো নিয়ে এসেছি। আর এই পাতাটা কি চেনো? এই পাতাটা ডিড ইউ নো দিস লিভ? इसका नाम क्या है? बोल लिसा दीदी। लिसा दीदी सलाड। लिसा दीदी would you marry me? Yes, thank you. I love you too, Lisa didi. One day I will marriage, you can make me this flower with this. तुझे इस पत्ते की तरह सजना है? हाय रामो, क्या जमाना है। তো সঙ্গে এনেছি পাতা, সঙ্গে এনেছি ব্রকলি, সব দামি দামি জিনিসপত্র এনেছি আমি। আর সঙ্গে এনেছি এই যে জুকিনি, অনেক কিছু এনেছি। সঙ্গে এনেছি মুড়ি, একটা কম্বিনেশন কন্টিনেন্টালের সাথে মুড়ি। তো চলো, এই হচ্ছে খাবার দাবার, এই হচ্ছে আমার গাছ। আমার গাছও খুব ভালো আছে। সঙ্গে আছে জলের বোতল, মানে সরিমালটানের বোতল, কারণ দিবাকরের শরীর খারাপ, ও খাচ্ছে মানে গরম জল। তো চলো এবার প্রতিবেদনের সাথে দেখা করা যাক। ঠিক আছে দিদি? ওকে ওকে। ট্রেজার হান্ট মামা। লিসা দিদি কই? লিসা দিদি কই? ও একবারে দেখে নিয়েছে লিসা। লিসা দিদি হ্যাঁ কই? লিসা দিদি কই? লিসা দিদি কই? লিসা দিদি কই? লিসা দিদি गो गो मामा गो। बुला कम से कम, लिसा नहीं बुलाने से कैसे होगा? मामा বন্ধু বন্ধু কই? ও আচ্ছা, এটা बेचारा टॉर्चर करी। बस हो गया, बहुत हो गया। যাওয়ার প্ল্যান ক্যান্সেল, সরি মিনামাকে নিয়ে যাওয়ার প্ল্যান ক্যান্সেল, কারণ মিনামা ডাক্তার নেই। তো আমি ভাবছি ঘরের সেকেন্ড কাজটা করে ফেলবো। সেই সেকেন্ড কাজটা হচ্ছে আমার গাছগুলো ঠিক করে ফেলবো। এখানে বেগুন ভর্তা বানানোর জন্য বেগুন পোড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি বানাবো ফার্স্ট বেগুনের ভর্তা। আর মোটামুটি রান্না বান্না সবকিছুই আছে এখানে। দেখো ডালও আছে, মানে আছে সবকিছুই আছে মোটামুটি। আমি রান্না বান্না কিছু করব না। ছেলে বলেছে আজকে আমার থেকে রুটি খাবে, আজকে থেকে রুটি খাবে, ও ভাত খাবে না। মা আমাকে একটু রুটি বানিয়ে দিও। তো তার জন্য একটু ভাবছি যাতে রুটিটা একটু বেশি দিন খেতে পারে ও। তো ফার্স্টে আমি বেগুন ভর্তাটা করে ফেলবো, তারপরে করব রুটি। রুটি মানে আটাটা মেখে রাখবো আগে, তারপরে করবো রুটি। তো চলো করা যাক। যে রুটিটা বানাবো না সঙ্গে সঙ্গে দিবাকর বলবে, ও যখন বর বললো তখন বানিয়ে দিলেন, যখন যেই ছেলে বললো সেই সময় বানিয়ে দিচ্ছ, এই যে ঝামেলা। তো চলো বানিয়ে দিন। আমাকে তো ডাক্তারখানে নিয়ে যাওয়া হলো না, তাই আজকে আমি গাছগুলোকেই পুরো দামে খুলে নিয়েছি। এগুলো হচ্ছে সব সাকুলেন্ট। তো এগুলোর মাটিগুলো আমার অনেকদিন ধরেই ঠিকঠাক করা হয়নি, তো সেগুলোই ঠিকঠাক করব। আর তখনই খুলতে গিয়ে দেখি এই সাকুলেন্টের অবস্থা খুব খারাপ। এটাকে ইমিডিয়েট আমাকে রোদ্দুরও দিতে লাগবে। তো চলো এগুলোকে করতে শুরু করি। আর এখানে এঁকে দেখো, কোনো কাজের না, চুপচাপ বসে আছে। এগুলো আমাকে জলদিও করতে লাগবে, কারণ করে গিয়ে আবার এদিকে খেতেও দিতে লাগবে। তো চলো এটা করতে শুরু করি। একটা গাছই আছে, আমি একটা গাছই দেখাতে পারবো, কারণ গাছগুলোকে সব পটিং চেঞ্জ করে, মাটিটাকে চেঞ্জ করে না ধামাধাম উপরে দিয়ে এসছি। কালকে সকালবেলা বাকি বাদ সবকটা গাছ তোমাদেরকে দেখাবো। এখানে সাকুলেন্টের জলটা দিয়ে দেখলাম যে ঠিক করে সাকুলেন্টসের মেন এটাই যে পটিংটা যখন মাটিটা চেঞ্জ করা হয় তাতে জলটা যাতে ভালো করে ড্রেনেজ হয়। তো আমি পটটাতে জল দিয়ে দেখলাম যে জলটা ভালো করে ড্রেনেজ হচ্ছে নাকি। যে জলটা ভালো করে ড্রেনেজ হচ্ছে তার মানে আমার সয়েল মিক্সচারটা ঠিকঠাক।
তো এখন আপাতত এই দুটো গাছই আমার আছে এখানে, বাকি সব গাছগুলোকে আমি ছাদে দিয়ে দিয়েছি রোদ্দুরের জন্য। কালকে 2 দিন ভালো করে রোদ্দুরটা পেলে মানে মোটামুটি আমার 2 দিন না 15 দিন পরে বোঝা যাবে গাছটা ঠিকঠাক আছে নাকি। তো চলো, এখানে লিসা দিদি করছে পরিষ্কার, কারণ এখানে ভর্তি মাটি মাটি হয়ে গেছিল। আর এখন বুবুলের জন্য বানাবো আমি রুটি। খাবার এখানে রেডি দিয়েছি, রুটি, ডাল আর সবজি। আর ইনি এখনো খাননি, আমার অ্যালেক্সো। বাবা খানু করে নাও। আমি আজকে গাছগুলো সব বাইরে দিলাম, রুটি করছে শুনে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কি যে হবে ভগবান জানে। এখন ফটাফট রুটি করে আবার যাবো গাছগুলো তুলতে। বসে গেছি সবাই মিলে ডিনার করতে। রাত্রিবেলা ডিনারে মাছ ছিল, তারপরে তোমার স্যালাড ছিল, বুবুলের জন্য রুটি ছিল, অনেক কিছুই ছিল। নতুন করে এখন তো কোনো কিছু দেখাচ্ছি না। খাওয়া দাওয়া করে দেখা হবে একেবারে কাল সকালে। তো চলো এখন ডিনারটা কমপ্লিট করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না মানে আধা ঘন্টা আমার টাইম লেগে যায়। আমি দেখতাম যে আগে না যে জিনিসটা ফটাফট করে ফেলতাম, যেটার পরে এটা, এটার পরে এটা, কিন্তু আমি এখন দেখছি যে আমার একটু টাইম লাগে যে কি করব কি করব না সে ভেবে উঠতে। এটাই হচ্ছে কথা। তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ফার্স্টে তো মেয়ের ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট রেডি করবো, দিবাকরের ব্রেকফাস্ট রেডি করবো। তারপরে করব হলো কি আজকে বলে দিবাকরকে ডাক্তারের কাছে যাবো, চোখের ডাক্তার আর নর্মাল ডাক্তার, দুটো ডাক্তারের কাছে যেতে হবে কারণ ওর খুব শরীরটা খারাপ বলছে আর চোখটাও দেখাতে লাগে ওর। তো চলো দিনটা শুরু করা যাক। রান্না বান্না তো কিছুই নেই, রান্নাও করতে লাগবে। কি করবো, ব্ল্যাঙ্ক ডে স্টার্ট করি। গাছগুলো ঠিক করেছি, বলেছিলাম আজকে সকালবেলা দেখাতে নিয়ে যাব। তো চল গাছগুলোকে, কারণ কালকে বৃষ্টিও পড়লো না। বাপরে বাপ, সবে খেতে বসেছি, মানে খেতে দিচ্ছি আর কি, দৌড়াতে দৌড়াতে গেলাম গাছগুলো ঠিক করতে। তো এখন আবার যাচ্ছি, গিয়ে গাছগুলোকে আমি বারান্দায় করবো, তারপরে হবে আমার কাজ শেষ। চলো গাছগুলো বের করি। সব কটা গাছ কালকে ঢুকিয়ে রেখেছিলাম। আসলে এগুলো সাকুলেন্ট তো, এগুলোতে না বেশি জল লাগতে লাগে না, এগুলোতে জল লাগলেই হলো প্রবলেম। তাই আজকে 2 দিন 3 দিন ধরে এগুলোকে একটু রোদ্দুরেই রেখে দেবো এইভাবে। তারা করে নি কুটরু কুটরু করে যে কত কাজ থাকে সেই কাজের হিসাব পৃথিবীতে কেউ করে না। এই গাছগুলো এখন থেকে নতুন একটা রুটিন শুরু হলো, গাছগুলো একবার ঠোকাবো একবার বের করবো, একবার ঠোকাবো বের করবো। কারণ রাত্রিবেলা না এখানে প্রায় বৃষ্টি হচ্ছে, তার জন্য রাত্রিবেলা বাইরে রাখাটা খুব একটা সেফ না। যতদিন না গাছগুলো একটুখানি বড় হয়ে যায়। সাকুলেন্টস দেখতে তো খুব মজা লাগে, কিন্তু সাকুলেন্টস এর না প্রচন্ড পরিমাণে সাকুলেন্টসকে যত্ন করতে লাগে আমার নজরে। তো চলো গাছগুলোকে একটু ফটাফট করে দিই। এই গাঁদা গাছটা গোড়া অনেকখানি জল জমে গেছে, তাই গাঁদা গাছগুলোকে একটুখানি জলটাকে ছাড়া করে দিলাম। কাজ টাজ করে নি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এসে না দেখলাম, দেখো কি সুন্দর টকটকে লাল কালারের একটা গোলাপ হয়েছে। গোলাপের যতই কালার থাক না কেন, লাল রংটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে, খুব সুন্দর লাগছে গোলাপটা। চলো নিচে যাই, আমার আরো কিছু ফুল গাছ নিচ থেকে আনার আছে, নিয়ে আসি। ফ্রেশ ধনিয়া পাতা হয়েছে কারুর কাছে, তা আমাদের না, কিন্তু ফ্রেশ ধনিয়া পাতা দেখে লোভ লেগে গেল। এই না ধনিয়া পাতাগুলো, এই ধনিয়া পাতাগুলো না টেস্টি অন্যরকম হবে, খুব প্রিয় গন্ধ হয়। রেডি হয়ে গেছি, রান্না বান্না হয়ে গেছে, এখন আমি খাবো ভাত, কারণ আজকে দিবাকরকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। মানে বেরোচ্ছি এখন, বেরোচ্ছি এখন আমরা। তো একটু তো ভাতটা খেয়েই যাই, কারণ কখন আসবো কি আসবো জানি না, ভাতটা খেয়ে বেরোনোই বেটার। আর সারাদিনের তরে বেরোলে এরকম ভাত খেয়েই বেরোনোর চেষ্টা করছি। চলো, আর ভাতটা খেয়ে বেরোলে একটুখানি গ্যাস্ট্রিকটাও কম হয়, এটা হচ্ছে কথা। কষা কষা করে চিকেন, আর সঙ্গে ভাত, আর সঙ্গে আছে ডাল। তো এটা হচ্ছে আমার সকালবেলার ব্রেকফাস্ট। রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি এখন বাইরে। আমি না দেখলাম যে চোখে কাজল লাগাই, আমার চোখটা খুব চুলকায়, তাই আমি ভাবছি কয়েকদিন চোখে কাজল না লাগিয়ে চোখে লাগাবো আইলাইনার, যাতে চোখটা একটু ভরা ভরা লাগে। আর এখান থেকে এটা কমছেই না। তো চলো এখন দিবাকরকে নিয়ে ফার্স্টে যাবো হচ্ছে চোখের ডাক্তারের কাছে, তারপরে যাবো আল্ট্রাসাউন্ড করতে। এই ছিল আজকের ছোট্টখাটো দিনটা। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর দেখা হবে খুব জলদি নতুন ভিডিওর সাথে। ভালো থেকো সবাই।